ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমরা দেখব ম্যাগনাস কার্লসনের সাথে কিভাবে প্রজ্ঞানন্দ জিতেছিল নরওয়ে চেসে। প্রজ্ঞানন্দ এর আগেও ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে, সেটি ছিল র্যাপিড ব্লিস অনলাইনের কিছু টুর্নামেন্টে, বাট এটি ফার্স্ট টাইম যে ম্যাগনাস কার্লসনকে প্রজ্ঞানন্দ ক্লাসিক্যাল চেসে হারিয়েছে। ওকে, আমরা গেমটা দেখি। E4, C5, knight F3, E6, কুইন C7। ওকে, সিসিলিয়ান কান ভেরিয়েশন তাইমানোভো বলে, তাইমানোভো যেতে পারে। সো ক্যাসলিং, নাইট F6। এইখানে অনেক কিছু খেলা যায়, C4 খেলা যায়, কুইন E2 খেলা যায়, নাইট C3 খেলা যায়, ইভেন F4ও খেলা যায়। সো এখানে প্রজ্ঞানন্দ খেলেছে কুইন E2। আইডিয়া হচ্ছে E5 করা। সো D6, E5টা স্টপ করেছে। C4, নাইট D7, নাইট C3, নাইট E5। নাইট E5 ইউজুয়ালি একটা পিস দুইবার মুভ করাটা নর্মালি খুব একটা ভালো না, বাট ম্যাগনাস কার্লসন মেবি এখানে চেয়েছে যে সাদা বিশপটা সে টেক করতে, কারণ সাদা বিশপটা এখন সরানো যায় না, সরালে C4টা ধরা। এইখানে প্রজ্ঞানন্দ খেলেছে H3। আইডিয়া কোনো সময় যাতে নাইট G4 না আসতে পারে। B6, তো B6 যেহেতু B5 করতে পারছে না, B6 দিয়ে বিশপটা B7এই সবচেয়ে ভালো জায়গা। F4, টেক, কুইন টেক, বিশপ B7। সো এটা একটা মনে হচ্ছে খুবই নর্মাল একটা পজিশন। এই পজিশনটা, এই টাইপের পজিশন অনেক আসে এই ওপেনিংয়ে। এখানে প্রজ্ঞানন্দ খেলেছে খুবই ভালো একটা মুভ, F5। ওকে, সো প্রজ্ঞানন্দ কিং সাইডে প্রেশার দেওয়ার চেষ্টা করছে, কারণ ব্ল্যাকের যেহেতু কিং এখনও ডেভেলপ না, কিং ক্যাসলিংও করেনি, সো পিসগুলো এখনও ডেভেলপ করতে পারেনি সেইভাবে। তো যদি এখানে কিং সাইডে খুব ভালোভাবে প্রেশার দেওয়া যায় তাহলে হয়তো বা কিছু করা যেতে পারে। সো F5 খুবই ভালো চাল। এইখানে F5 এর পর ম্যাগনাস কার্লসনের বেস্ট মুভ হচ্ছে E5 খেলা, কারণ E5 এর পর নাইট C2, সো নাইট C2, নাইট E3, বাট নাইট C2, নাইট E3 এই পজিশন এটা খুব একটা এফেক্টিভ না। তো যেটা হচ্ছে E5 তো আগে পরে করতেই হবে, সো মানে আর একটু পরে গিয়ে করছে। সো আমরা দেখি কি হয়েছে। সো এখানে ম্যাগনাস কার্লসন খেলেছে কুইন D7। কুইন D7টা খুবই একটা অ্যানোয়িং মুভ আমার কাছে মনে হয়েছে। তো ম্যাগনাস কার্লসনের মতো প্লেয়ার এটা কেন খেলেছে আমি জানি না, খুব, কারণ কুইন দিয়ে একটা পোন ডিপেন্ড করছি, সেই সাথে কুইনটা C5 কিন্তু মোটামুটি একটা স্ট্রং প্লেসে ছিল, সেইটাও আর থাকছে না। ওকে, বিশপ G5, আবার অ্যানাদার এক্সিলেন্ট মুভ। বিশপ E7, রুক D1। আইডিয়া হচ্ছে আরও প্রেশার ক্রিয়েট করা D5-এ, যেহেতু D6 পনটা উইক। রুক C8, কুইন E2। সো রুক C8, কুইন E2, আইডিয়া হচ্ছে একাধারে E5 পুশ করা, সেই সাথে যেহেতু আমার এই ফাইলটার ওপেন যদি আমি করতে পারি, আমার রুক আছে এখানে, মন্ত্রীও যেহেতু আছে, তো অনেক কিছুই হতে পারে। তো এখানে E5 খেলেছে, অনলি মুভ আসলে, কারণ না হয় E5 করে দিবে হোয়াইট। সো বিশপ F6, সো বিশপ F6, সো বিশপ F6 খুবই ট্রিকি মুভ। এখানে হোয়াইট চাচ্ছে যে দুইটা নাইট নিয়ে খেলতে, কারণ হচ্ছে অনেকগুলা স্কোয়ার এখানে উইক হয়ে গেছে, যেরকম D5 স্কোয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা। এখানে যদি একটা নাইট ফিক্সড হয়ে বসে থাকতে পারে, দেন এটা সাদার জন্য খুবই ভালো একটা পজিশন হতে পারে। আর যেহেতু পজিশনটা অনেক ব্লকও আছে, সেই হিসেবে দুইটা নাইট দুইটা হাতির চেয়ে মানে বেশি ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে এখানে যদি এটা খায় তো তাহলে বিশপ দিয়ে ব্যাক করবো, সো প্রবলেম না, একটা পন ডাউন। সো এটা খেতে পারে না, বিশপই খেতে হবে। নাইট C2, সো কুইন C6, আইডিয়া হচ্ছে C4-এ অ্যাটাক করা, সেই সাথে E4-এও একটা এক্সট্রা প্রেশার দিয়ে রাখা। সো নাইট E3, নাইট E3 আইডিয়া হচ্ছে D5-এ একটা নাইট যাতে ফিক্সড করে রাখতে পারি, সেই সাথে C2-র চেয়ে এখানে যেটি স্ট্রং পয়েন্ট তো ডেভেলপ করা। তো বিশপ G5, তো বিশপ G5 ভালো চাল। যদি এই নাইটটা যদি আমি খেয়ে দিতে পারি, দেন আমার মানে যে কালোর যে প্রবলেমটা সেটা সলভ হওয়ার চান্স আরও বাড়বে। সো এখানে প্রজ্ঞানন্দ খেলেছে কিং A7। কিং A7টা না মানে একটু মানে অতটা ভালো মুভ হয়নি, কারণ এখানে জাস্ট বিশপ E3 খেয়েছে ম্যাগনাস, কুইন E3। এখন হচ্ছে মানে স্টিল হোয়াইটের পজিশন অনেক বেটার, কারণ হোয়াইটের পিসগুলা খুবই ভালো অবস্থা। এরপর F6 থ্রেট এবং অনেক কিছুই থ্রেট আসছে, কিন্তু
মানে আর নাইটটা দুইটা বোর্ডে রাখলে আরও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আরও বেশি ছিল আর কি। সো এইখানে ব্ল্যাকের হোয়াইটের F6 করা, আর এটা খেতে পারে না অবশ্যই, এটা যদি খায় তাহলে জাস্ট এটা টেক করে দিবে। এরপরে সব পণ্যই চলে যাবে এরকম একটা অবস্থা, মানে D6 চলে যাচ্ছে, মেট হওয়ারও পসিবিলিটি এখানে আছে। সো C4টা খাওয়া যায় না, সো F6 করেছে, কারণ F6টা খুবই ইম্পর্টেন্ট মুভ, কারণ হোয়াইট যদি আবার F6 করে দেয়, যদি ধরেন কোনো একটা চাল দিলে F6 করে দেয়, তো তাহলে F6 করবে, G6 করবে, দেন কুইন ভিতরে ঢুকে যাবে। সো এখানে পজিশনটা খুবই মানে ইভেন নাইট D5 পর খুবই খারাপ হয়ে যাবে এবং একদম লুজিং বলছে। সো ম্যাগনাস কার্লসন F6 খেলেছে, স্টপ করে দিয়েছে F6। সো B3, C4 প্রোটেক্ট করেছে প্রজ্ঞানন্দ। সো B5 খুবই একটা ভালো মুভ, কারণ B5 এখন খেতে পারে না হোয়াইট, ঠিক আছে? তো B5 খেতে পারে না, কারণ B5 খেললে জাস্ট নাইট C3 চলে যাচ্ছে, সো পিস ডাউন। তো এখন যদি এটা দিয়ে প্রোটেক্টও করতে পারে না খুব বেশি পিস, ওকে, সেইটা আর একটা প্রবলেম, প্রোটেক্টও করতে পারে না। ওকে, সো প্রজ্ঞানন্দ খেলেছে নাইট D5। আইডিয়া হচ্ছে যদি এটা খায় তাহলে জাস্ট আপনার এইটা দিয়েও এটা ব্যাক নিতে পারে। ওকে, সে চাইলে ব্যাক না নিয়েও খেলতে পারে, বাট সে চাইলে ব্যাক নিয়েও খেলতে পারে। এইখানে হয়তো বা খাওয়াটাই ভালো অপশন ছিল কালোর জন্য, বাট এখানে ম্যাগনাস কার্লসন খেলেছে কুইন C5। সো কুইন C5 আইডিয়া হচ্ছে যে মন্ত্রীটা যদি এই পজিশন থেকে উঠায় দিতে পারি, যে আমার উইকনেসগুলো আরও মানে কম হওয়ার চান্স বেশি থাকবে। সো এর জন্য খেলেছে হয়তো বা, বাট এটা ভালো হয়নি। এরপরে খুবই একটা এক্সেলেন্ট মুভ খেলেছে প্রজ্ঞানন্দ। সো সে পনটা যেহেতু মানে আমি পনটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আমি যেহেতু অ্যাটাক করছি অপোনেন্টকে, সো অ্যাটাকিং পজিশনে পণ্যের চেয়ে আমার যে পিস অ্যাক্টিভিটি এবং পিস প্লেসমেন্ট এবং অপোনেন্টের যে উইকনেস, সেটাতে অ্যাটাক করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে প্রজ্ঞানন্দ। সো এখানে প্রজ্ঞানন্দ খেলেছে কুইন F3। আইডিয়া হচ্ছে কুইন H5 চেক দেওয়া, সেই সাথে কুইনটা এক্সচেঞ্জ যেটা আছে এক্সচেঞ্জ ওয়েতে ছিল সেটা থেকে সরানো। তো এখানে পন টেক করেছে, তো কুইন H5 চেক, তো ক্যাসলিং আর করতে পারে না, তো পন দিয়ে ফেরানো যায় না যেহেতু। কিং F8 আবার একটা এক্সিলেন্ট মুভ খেলেছে। এখানে হয়তো বা সবাই মনে করে যে এখানে খেয়ে দিতে পারলেই ঠিক আছে, ওকে, সো পজিশনে প্রবলেম নেই, বাট এখানে খুব আরেকটা এক্সিলেন্ট মুভ খেলেছে রুক F3। যেটাই বললাম যে অ্যাটাকিং পজিশনে পনের চেয়ে পিস অ্যাক্টিভিটি এবং পিস প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। বিশপ টেক্স D5, রুক টেক্স D5, কুইন যেহেতু ধরা, কুইন তো সরাতে হবে। সো কুইন B5, B6 যে কোনো জায়গায় যেতে পারে। সো ম্যাগনাস কুইন B6 গিয়েছে, সো পনটেক। ওকে, পনটেক্সের পর এখানে যদি এই চেক দেয়, সো এই চেক দিলে জাস্ট কিং মুভ করবে। এখানে যদি খায়, এইটা পজিশনটা তো মানে খুবই ডেঞ্জারাস হয়ে যাবে, এই পনটা খেয়ে দিবে, রুক G7 আছে, ঠিক আছে? সো এটা মনে হয় না যে কালো খুব একটা ভালো কিছু করতে পারবে এবং মেট হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। সো এর জন্য ম্যাগনাস কার্লসন জাস্ট রুক দিয়ে খেয়ে দিয়েছে, রুক B3। সো আপনার রুক B3-র পরও যদি মানে এই ম্যাগনাস এটা খেলতো, তাহলে জাস্ট রুক দিয়ে ব্যাক ফেরে দিত। ওকে, টেক কুইন টেক। সো সেম মানে এই পজিশনটা অবশ্যই ভালো, কারণ ব্ল্যাকের কিং খুবই একটা বড় সমস্যা, সেই সাথে নেক্সটে কুইন B1 আসতেছে। ওকে, সো এর জন্য আসেনি, সো রুক দিয়ে ফিরিয়ে দিয়েছে। সো রুক D3 আবার আর একটি খুবই চমৎকার মুভ। যদি এখন আইডিয়া হচ্ছে আমি জাস্ট এই পিসটাকে গার্ড করলাম, সেই সাথে আমি অপোনেন্টকে হয়তো বা নেক্সট মুভে যদি সে না টেক করে, আমি টেক করার মানে আমার ওয়ে আছে, টেক করে আবার থেট সেম পজিশনে আসা। সো ম্যাগনাস টেক করে দিয়েছে, রুক টেক, কুইন C7। এখানে আরও একটা এক্সিলেন্ট মুভ খেলেছে প্রজ্ঞানন্দ। পুরা গেমটা সে খুবই দক্ষতার সাথে, বিশেষ করে অনেকগুলো চালছে ইঞ্জিনের বেস্ট মুভ দিয়েছে, যা খুবই অবাক করার বিষয়। কুইন D1 আইডিয়া হচ্ছে নেক্সট মুভে খেলবে হচ্ছে কুইন B1। একই ধারে যে হোয়াইটকে কিছু চেক দিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারতো ব্ল্যাক, সেইটাই অফ করা, সেই সাথে কুইন B1-এর পরে রুক B8, রুক B7 একটা থ্রেট, যেটাতে ব্ল্যাকের কুইন চলে যাবে এবং মেট হওয়ারও পসিবিলিটি। B6 দিয়েছে, কিংটা স্কেপ করা যায়, বাট তাও খেলেছে কুইন B1। সো এখন আইডিয়া হচ্ছে যেটা বললাম যে রুক B8 অ্যান্ড রুক B7। এর জন্য কুইন মুভ করেছে কালো, যাতে কুইন পিনে আর না পড়তে পারে আপনার
রুক বি সেভেনের পর রুক বি এইট, রুক বি সেভেনের পর। বাট এখানে আবার এক্সেল মুভ খেলেছে, সেটা হচ্ছে রুক বি সেভেন। আইডিয়া হচ্ছে তো পিনে না পড়লো বা রুক বি সেভেন দেওয়ার কারণে অপোনেন্টের আমি যে কিং মুভমেন্টটা আছে সেটা অফ করে দিলাম। এখন জাস্ট যদি আমি কোনোভাবে একটা মন্ত্রীটা 8 র্যাঙ্কে নিয়ে যেতে পারি তাহলে মেট করতে পারবো, এবং 7 র্যাঙ্কে অনেকগুলো স্কোয়ার আছে যে স্কোয়ারগুলো আমি কন্ট্রোল করতে পারলেও অপোনেন্টকে মেট করতে পারবো। সো টেক কিং H2। সো আমি যেহেতু কুইন মুভ করতে চাচ্ছি সেহেতু যে আমার কিংয়ের যে কিছু চেকের পসিবিলিটি থাকবে সেটা যাতে অপোনেন্ট আর না পায় সেটাও আমি ইনশিওর করলাম কিং মুভ করে, কারণ এখন আর ডিরেক্টলি এক মুভে চেক দিতে পারে না। সো এখানে খেলেছে রুক G8, কুইন B3। সো কুইন B3 সিম্পল আইডিয়া, জাস্ট কুইন F7 এক চালে মেট করে দেওয়ার, বাট এটাও খেলা যায় না এখন। সো এটা কেন খেলা যায় না? এটা খেলা যায় না হচ্ছে রুক দিয়ে চেক দিয়ে দিবে। ওকে, সো রুক দিয়ে চেক, কিং এখানে আসবে, সো কুইন দিয়ে চেক। এখন অনলি মুভ এখানে জাস্ট মেট হয়ে যাচ্ছে। সো এটা খেলা যাচ্ছে। অনলি মুভ এখানে মেট বাঁচানোর মানে অন্য কোনো তো ওয়ে নাই। সো D5 পর আপনারা এখন চিন্তা করতে পারেন হয়তো ভিডিওটা একটু থামিয়ে যে এখানে আপনারা কীভাবে মেট করবেন অপোনেন্টকে। সেখানে প্রজ্ঞানন্দ জাস্ট খেলেছে রুক H7। তো রুক H7 এখন অনেক আইডিয়া, কুইন B8 চেক দিয়ে চেকমেট করার। সেকেন্ড আইডিয়া, যদি এরকম কোনো জায়গায় মানে জাস্ট যে কুইন যে মুভ করবে সেটা ব্লক করে দেয় তাহলে জাস্ট কুইন এখানে চেক, দেন জাস্ট কিং গেলে চেকমেট। রুক H7 পর ম্যাগনাস কার্লসন রিজাইন দিয়েছে। তো খুবই একটা চমৎকার গেম খেলেছে প্রজ্ঞানন্দ। আমি যখন অ্যানালাইসিস করছিলাম বিশেষ করে ইঞ্জিন দিয়ে সব মানে বেশিরভাগ মুভগুলোই প্রজ্ঞানন্দ ইঞ্জিনের ফার্স্ট মুভ দিয়েছে, যেটা সচরাচর মানে দেখা যায় না। তো এবং অল চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের টপ প্লেয়ারকে হারাতে হয় তাহলে অবশ্যই এইরকমই খেলতে হবে। তো সেটা একটা উদাহরণ দিয়ে গেল প্রজ্ঞানন্দ। সো আপনাদের সবার গেমটা কেমন ভালো লাগলো সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং কোনো স্পেসিফিক বিষয়ে যদি আপনাদের ভিডিও মানে দেখার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।